মন করে উড়া উড়ি পরানে সে মায়া ভরি গাজি দাও দোয়া গাজি দাও দোয়া যারাই আসেন মুরব্বি আসসালাম আলাইকুম গাজি দাও দোয়া তাহলে মাটি কাটাচ্ছি কত গান কই আমার দুলা ভাই তাহলে আমারও ধরে বাইন্ধে রাখবো, আপনারও ধরে বাইন্ধে রাখবো। তাই হে বস ইজ বেয়াগো। আজকে আমার ডেইলি ব্লগের 21তম দিন, 50 ডে ডেইলি ব্লগ চ্যালেঞ্জের আজকে 21তম দিন। আমি উঠে গেছি সকালবেলায়, এখন যেতে হবে ঘেরে, কারণ ঘেরে লোক আসছে, ঘেরে মাটি কাটাইতে হবে। আর এইদিকে এই যে নীরব, নীরব এখনো উঠে নাই, ও করতেছে, ওই যে মোড়ামুড়ি করতেছে। এখন ওরে রাইখে আমার চলে যেতে হবে ঘেরে। এই তুমি মোড়ামুড়ি করতে যাইবে তুমি ঘেরে? নীরব, তুমি যাইবা ঘেরে? ও যাবে না, বাবার সাথে যাবে না, ওর বাবার সাথে যাবে। তো আমি চলে যাব ঘেরে। ঘেরে যেয়ে দেখতে হবে যে তারা কাজে ফাঁকি দিতেছে নাকি, কারণ এখানে লোক বলে তারা কাজে ফাঁকি দেয় প্রচুর। একজনের থেকে আরেকজনের কাজে আসলে ফাঁকি দেয়। তো চলেন চলে যায় ঘেরে। তো বস আমরা চলে এসেছি ঘেরে। এই যে ঘের, ওই যে তারা মাটি কাটতেছে এখানে। দেখতে হবে যে কতক্ষণ মাটি কাটে। এইখানে তো এই পানি আমরা সরাই ফেলাইছিলাম, আর পানি দেওয়া হয় নাই। আরো মিনিমাম এই মাটি কাটা শেষ হইলে পরে আমরা এখানে দেবো, পানি দিব, তার আগে দেওয়া যাবে না। আর এদিকে পানি কমে দিতেছে, ওই যে মাছ ওইখানে করতেছে। তা দিয়ে এখন বৈশাখী যখন মাটি টাটি কাটতেছে না। তো বসান আমরা এখানে পাহাড় দিতে হইব। এখানে মাছ করতেছে অনেকগুলা, প্রচুর পরিমাণে। কালকে রাত্রে আমি ভাত দিয়ে গেছিলাম, ভাত দিয়ে যাওয়ার পর এই যে এখানে পড়ে রয়েছে ভাতে কিছু ডাল ভাত, ওই যে খাই নাই মাছে। এই ছাগলে পলিথিন উঠাই খাইতেছে। এই লোকগুলো এখন এখানে কাজ করবে, তো কাজ করতে থাক, আমরা এখানে বসে থাকি, দেখা যাক কি হয়। তো বসে থাকি আমি, আপনারা থাকেন আমার সাথে। তো বস আমি এখানে বসে আছি, তারা এখানে কাজ করতেছে, সুন্দর শান্ত আবহাওয়া। তারা দুজন মাটি টানতেছে আর তারা দুজন মাটি কাটতেছে। এইখানে সামনে ওই যে যে পাশে আমরা মাছ ছেড়ে দিয়েছিলাম, ভালো হয়েছে, মাছগুলো মরে নাই খালের পানিতেও। আমরা ভাবছিলাম রুই মাছ এগুলো সব মরে যাবে, বাট মারা যায়নি। কিন্তু এইখানে বসে থাকতে ভালোই লাগতেছে। নীরব আসে নাই, নীরব আসবে একটু পর। ভালো লাগতেছে, শান্ত একটা বাতাস, আর হইছে আপনার সুন্দর রোদ, অনেক ভালো লাগতেছে। এই সময় মেনলি বসন্তকাল এখন, হ্যাঁ শীতের পর বসন্ত, ফাল্গুন মাস যখন বসন্তকালে ভালোই লাগছে। তারা এখানে এই লোকগুলা ওই যে তার সাথে মজা নিতেছে। আমি এখানে বসে আছি, বসে বসে কোনো কাজ নাই, ফোন চালাইতেছি, করতেছি, ভালো লাগছে না। দেখি কালকে কি করা যায়। আর ভালো লাগছে না এক জায়গায় থাকতে, অনেক খারাপ লাগতেছে এক জায়গায় থাকতে। তো দেখা যাক কি করা যায়, আপনার সাথে থাকেন। বসে বসে মাছি তো নাই, যে মাছি দাঁড়ানো, তাদের সাথে মজা করতেছি, এখানে বসে ফোন চালাইতেছি। ভাল লাগে না এক কথা, ঠিক আছে, এক জায়গায় বসে থাকতে কোনো সময় ভালো লাগে না। কিন্তু একদিকে আবার ভালো লাগছে, সুন্দর হাওয়া হাওয়া আসতেছে, হইতেছে, অনেক শান্তি লাগতেছে, আবার অশান্তিও লাগতেছে এক জায়গায় থাকতে আমার। দেখা যাক কি করা যায় কালকে। আজকে দিন তো এইভাবেই যাবে আমার, একটু পরে নীরব আসুক, মা ভাগনা মজা করবো কিছুক্ষণ, তারপর চলে যাবো বাসায়। থাকেন আপনারা, আমি এখানে বসে বসে ফোন চালাই। তো বস আমি এখানে বসে আছিলাম, ওই যে নীরব চলে আসে, এদিকে আসো বাবা। হ্যাঁ দুলা ভাই এখানে তারা কাজ করতেছে, আর ওই যে নীরব চলে আসছে, ঘুম দিয়ে উঠছে এখন। তুমি খাইছো বাবা? এখন উঠছে ঘুম দিয়া। বাবা তুমি নাম্বার নিচে, তুমি নিচে নাম্বা। হ্যাঁ তুমি নাম্বা। তুমি নাম্বা নাকি নিচে? ঠান্ডা লাগাইছে রে। কোনটা
মগ নেবে একটা কথা কবে এমন লাগবে বুঝছেন বই কোন না ভাই এই মুরব্বী মগ বাবা এই নাম্বা মাছ ধরতে কথা কি বাড়ি থেকে শুরু কথা বলছিলাম তো থাকুক, আমরা বসে আছি থাকি। গরম এইখানে এই আঙ্কেলটা অনেক সুন্দর গান গেছে। আমার গান আঙ্কেল আরে বেয়াই। ফোন করে উড়া উড়ি পড়ানে মায়া বরি গাজি যাও দোয়া গাজি যাও দোয়া কতি ক আর দেয়ালে সমস্যা নাই, কোন কি কম ভাই গানটা করো আবার। ফোন করে উড়া উড়ি পড়ানে মায়া বরি গাজি যাও দোয়া গাজি যাও দোয়া যারাই আসেন মুরব্বী আসসালাম আলাইকুম গাজি যাও দো তাহলে মাটি কাটা ঠিক করতুম গান কই আমার দুলা ভাই তাহলে আমারও ধরে বাইন্ধে রাখবো, আপনারও ধরে বাইন্ধে রাখবো। তাই তাহলে পোলা পানে চাই কি কষি মালে ডাব কি খাইবি কেনা পোলা পান গাজি দাও দোয়া এবার দশ কম না হ্যাঁ আরে বিসমিল্লাহ বলে একা বলা এ গান গাইতেছে। গাজি বাড়ি যাও দোয়া গাজি যাও দোয়া আরে এইসব বাতে আছেন যারা মুরব্বীরা গাজি যাও দোয়া গাজি যাও দোয়া মন করে উড়ে উড়ি পরানে সাই মায়া বরি গাজি দাও দোয়া গাজি দাও দোয়া কোন গা আমি দোষ আর সিদ্ধ না কি লয় অনেক সম্ভব ও ভাই ও ভাই হ্যাঁ, এই আমার কি জৈবনে টান লাগবে না না তাই না যখন খিদে লাগছে যখন খিদে লাগছে বন্ধ হয়ে গেল কেন? বুঝছে না রাত্রে গেছে আপনার না তাদের স্পেশাল গাজির গান এখন এখানে গাওয়া যাবে না, রিল্যাক্সে। অল্প বয়সে বিয়ে আমার প্রেম কুমারী অল্প বয়সে বিয়ে আমার প্রেম কুমারী আমি যত নিষেধ করি বাতাস আমি লইয়া যাইবে আইনের বাড়ি এই, এই গান চলবে কনে গা হ্যাঁ কর দাও কনে গা অল্প বয়সের বিয়ে আমার প্রেম কুমারী আরে অল্প বয়সে বিয়ে আমার প্রেম কুমারী আমি যত নিষেধ করি বাতাস আমি লইয়া যাইবে আইনের বাড়ি সুর তো ভালোই হয়েছে কুত্তো বাজার তো একটা থাকবে না সোদাই না করতে পারলে মগে কণ্ঠ ধরে ডাকা তো চললা আল্লাহ গান গান শুধু হেতে কত সুন্দর সুর আর সুর নাই মোড়ে এইখানে তারা কাজের মাঝখানেও সুন্দর সুন্দর গান গাইতেছে, মজা করতেছে। এক একজন সুন্দর মজার লোক। কাজের ভিতরে এইসব গান করলে তাদের কাজের স্পিড বাইরে যায়, প্লাস আপনার মানে কাজের যে কষ্টটা ওইটা থাকে না। তারা গান গাইতেছে না, শরম পাইতেছে ভিডিও করার কারণে। তো আমরা আবার চেষ্টা করব যদি পারি, খাওয়া দাওয়ার শেষে ওই সময় আবার গান করবে খাওয়ার সময়, তো ওই সময় আবার দেখানোর চেষ্টা করবো। তো বস, আমরা গেছিলাম দুপুরবেলা, আপনার চলে গেলাম বাসায় যে স্নান করা শেষ, পরে আসলাম এখানে, এসে দেখতেছি তারা কেউই নাই। কি হলো বুঝলাম না, তাদের কাজ হয়তো শেষ, তারা অর্ধেক কাজ করে চলে গেছে। আজকে আর হয়তো আসবে না, আমি ভাবছিলাম আসবে, বাট আজকে আর হয়তো তারা আসবে না। আমার সাথে মিরাকেল হয়ে গেল, আমি হয়তো তারা মানে দুপুরের পরে আবার কাজ শুরু করবে, বাট আজকে করে নাই, অর্ধেক কাজ করে চলে গেছে। কালকে হয়তো আবার এসে কাজগুলো করবে। এখন বাজে মিনিমাম কয়টা, তিনটা তো তারা কাজ বন্ধ করছিল 12:30টায়। ওইখানে অর্ধেক কাজ হয়েছিল, পুরোপুরি ভাবে হয় নাই। ওইটা করার পর আবার এটাও আরো গভীর করা হবে, এদিকেও কাজ আছে। কিন্তু আজকে অর্ধেক কাজ করে চলে গেছে। কিন্তু তাদের আমার একটা জিনিস ভালো লাগছে কি, তাদের সুন্দর গান গায়, ফানি গান। আর কাজের মাঝখানে এরকম গান সবাই করে, যারা বিশেষ করে আপনার মাটি কাটা কাজ করে, তারপর আপনার
ওই গাছ কাটা কাজ করে, তারা এইসব গান করে। তারপর এই যে আপনার ইলেকট্রিক যে খাম্বা থাকে, এই খাম্বার যে সময় তারা মানে এটা দাঁড়া করে, ওই সময় এইসব গান করে বা বিভিন্ন টপিকে তারা কথা বলে। এইখানে তারা ওইখানে সুন্দর সুন্দর গান গাইতেছিল, আমাকে তো অনেক ফানি লাগছে। তা আপনাদের জন্য ওইটা ভিডিও করে রাখছিলাম, দেখছেনই তো আপনারা। ওই ভিডিওটা অনেক সুন্দর গান গায়। তো এখন যখন তারা নাই, আমরা চলে যাবো। আমি ভাবছি আছে, আমি তার জন্য আবার আসছি দেখতে যে কাজ ঠিকভাবে হইতেছে নাকি, কিন্তু তারা অর্ধেক করে চলে গেছে। 12:30টার দিকে অফ দিয়ে দিছে, 12:30 1টার দিকে অফ দিয়ে দিছে। আমি আবার চলে গেলাম, স্নান করলাম। এইখানে তারা অর্ধেক কাজ করছে আজকে দুপুর 12:30 পর্যন্ত, কালকে হয়তো পুরাটা করবে। এইদিকে পানি উঠাইছে, এইদিকে মাটি উঠাইছে। এইদিকে মাটি উঠানোর মেইন কারণ হয়েছে যাতে এই যে এইখানের পানিটা এদিকে পুরোপুরি ভাবে না আসতে পারে, বা আপনার বৃষ্টির সময় তো এই সব ঘেরি বেশিরভাগ যারা এগুলো নিচে ঘেরে এগুলো তলায় যায়। এই তলায় গেলে কি হয়, এক মাস আর এক জায়গায় চলে যায়। এইটা অনেক সমস্যা হয়, কারণ এইতে দেখা যায় কি আপনি ওই সময় খাবার দিয়েও মাছ রাখা যায় না, ওরা শুধু দৌড়ায়, মানে এক জায়গা থেকে আর চলে যায়। ওই সময় দেখা যায় কি যে ঘেরে আপনার কোনো মাছ ছাড়ে নাই, ও ঘেরেও কিছু মাছ চলে যায়, ওই ঘেরে দেখে মাছ থাকে। পরে লাস্টে বছর শেষে সময় মাছ ধরতে যায়, পরে যে ঘেরে কিছু ছাড়ে নাই ও ঘেরেও মাছ পাওয়া যায়। তো তার জন্য এইখানে আপনার উঁচা করে দেওয়া হবে। এই যে এদিকে উঁচা করে দিছে, এদিকে কিছু মাটি ফেলাইছে, এই যে এইদিকে কিছু মাটি ফেলাইছে, আর এইদিকে উঁচা করে দিছে। তো এখন আমি চলে যাবো বাসায়। চলেন বাসায় চলে যাই, কালকে এইটা করবে। তার হয়তো কালকে আমি থাকতে পারি, নাও থাকতে পারি, দেখা যাক কি হয়। চলেন চলে যাই বাসায়। তো বস এখন আমরা চলে এসেছি বাসায়। বাসায় একটু খোঁজ নিচ্ছি যে তারা 12:30 পর্যন্ত কাজ করবে, এর বেশি করে না। বিশিষ্ট কাজের লোক তারা, ভালোই, যে যতটুকু করার দরকার করুক। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আর নীরবের জন্য দোয়া করবেন।